সুপ্ত বীজ অঙ্কুরিত হয়, মাটি ফুঁড়ে বের হয়ে আসে, শুরু হয় কৃষকের সোনালী স্বপ্নের জাল বোনা। স্বপ্ন তার সন্তান সন্ততিকে নিয়ে, তার পরিবার পরিজনকে ঘিরে। আর কৃষকের এই সোনালী স্বপ্নের সারথি হয়েই এসিআই ক্রপ কেয়ার আছে তাদেরই পাশে। আজকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি কৃষিবিদ সোনিয়া রশিদ, ম্যানেজার ব্র্যান্ডিং অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্ট। লাইভ সেশনে সিড ট্রিটমেন্ট নিয়ে কথা বলবো। গত 10 দিন আগে লাইভ হয়ে আপনাদেরকে আমি হাতে কলমে দেখিয়েছিলাম যে কিভাবে অ্যাসিফ্লো এই পণ্যটি ব্যবহার করে সিড ট্রিটমেন্ট করতে হয়। আজকে এই সিড ট্রিটমেন্ট করে যে সিডগুলো আমরা বা বীজগুলো আমরা মাটিতে দিয়েছিলাম, এই মাটিতে দেওয়ার ফলে কী ধরনের পরিবর্তনগুলো পরিলক্ষিত হয়, বা আমরা যে দাবি করেছিলাম যে অঙ্কুরোদ্গম বেশি হবে, সুস্থ সবল চারা হবে, এটা শিকড় অধিক হবে, সতেজ হবে গাছটি, এই কথাগুলো সত্যি কিনা বা আদৌ আমাদের দাবিটা যুক্তিক কিনা এটা আপনাদেরকে লাইভে দেখিয়ে দিব। আপনাদের সামনেই সেই ট্রিটমেন্ট করা বীজগুলোই আমরা কিন্তু ব্যবহার করেছিলাম এবং পাত্রে দিয়েছিলাম, এবং আপনাদেরকে আজকে সচক্ষে সেই পার্থক্যগুলোই দেখাবো। তো আসলে প্রথম দিন আমরা কিন্তু এসিফ্লো সম্পর্কে বলেছিলাম যে এটা হচ্ছে আমাদের একটা সিড ট্রিটমেন্ট স্পেশাল পণ্য, যেটা দিয়ে আমরা বীজটাকে শোধন করে যদি বীজতলায় দেই, অবশ্যই বীজের অঙ্কুরোদ্গমটা ভালো হবে। এটা মাটি, পানি এবং বীজবাহিত সকল ধরনের জীবাণু থেকে চারাগুলোকে সুরক্ষা দিবে, সুস্থ সবল এবং সতেজ চারা উৎপাদনে সহায়তা করবে। এবং দেখা যায় যে সিড আমরা যদি অ্যাসিফ্লো দিয়ে বীজটাকে শোধন করে দেই, সেই ক্ষেত্রে এটার শিকড়গুলো অধিক হয় এবং গাছগুলো দেখলেও মানে এটার হচ্ছে একটু শক্ত টাইপের হয় এবং এটার কি বলবো সতেজতা অনেক বেশি থাকে। তো চলুন আমরা যে সিডগুলো দিয়েছিলাম এগুলো আপনাদেরকে একটু দেখিয়ে দিই। এটা আগে একটু লাইভে দেখাই, তারপরে আমরা আসলে আমাদের কৃষক ভাইয়ের কথাও শুনবো। গত পর্বে হচ্ছে আপনাদের সাথে সরাসরি আমরা ডিলার এবং কৃষক ভাইদের সাথে কানেক্ট করে আমাদের ডিজিটাল স্ক্রিনে দেখিয়ে দিয়েছিলাম আমাদের ডিলার ভাইয়ের মতামত এবং কৃষক ভাইয়ের মতামত। আজকেও আছে, সেটা দেখাবো একটু পরে। কিন্তু তার আগে আপনাদেরকে একটু দেখিয়ে দিই আপনাদের সামনে যে বীজগুলো শোধন করে আমরা দিয়েছিলাম সেটার কি অবস্থা। চলুন একটু দেখে নিই। তো এইখানে হচ্ছে দুই ধরনের বীজ আমরা ছিল, যেটা হচ্ছে আমরা দিয়েছিলাম অ্যাসিফ্লো ট্রিটমেন্ট করে এবং আরেকটা হচ্ছে অ্যাসিফ্লো ব্যতীত। এইখানে দুইটা পাত্রে আমরা দিয়েছিলাম। এটা কি দেখা যাচ্ছে? এখানে এটা হচ্ছে আমাদের অ্যাসিফ্লো মিশ্রিত, যেটা দেখেন আমরা যদি গাছগুলো দেখি এটা কিন্তু অধিক ঘন এবং খুব সহজেই দেখা যাচ্ছে এটার জার্মিনেশনটা কিন্তু বেশি। এবং আরেকটা বিষয় যেটা একটু বলে রাখা ভালো, আমরা কিন্তু ঠিক সম পরিমাণ বীজই দুইটি পাত্রে দিয়েছিলাম। এটা হচ্ছে অ্যাসিফ্লো ট্রিটমেন্ট করে দিয়েছিলাম এবং এটাকে দিয়েছিলাম আমরা অ্যাসিফ্লো ট্রিটমেন্ট বাদে। হ্যাঁ, এইটা যদি আমরা খেয়াল করি তাহলে কিন্তু দেখা যাবে যে এইটাতে জার্মিনেশন অথবা অঙ্কুরোদ্গম তুলনামূলক কম হয়েছে। এইটার মধ্যে জার্মিনেশন বা অঙ্কুরোদ্গম যেটা, এটা একটু তুলনামূলক বেশি এবং এটা দেখেন মোটামুটি ঘন চারা। এবং আরেকটা বিষয়, এটা হচ্ছে একটু কয়েকদিন হয়ে গেছে, একটু বড় হয়ে গেছে। এই পাশের চারাটা যদি দেখাই, এটা দেখেন, এটা কিন্তু কেবল শুরু হয়েছে, এটাকে পরে আরেকবার দিয়েছিলাম। এটা কিন্তু একদম সব সম আকৃতির চারা তৈরি করেছে। এটা যদি আমরা খেয়াল করি এভাবে দেখতে পারবো, দেখেন চারাগুলো একদম সম আকৃতির এবং জার্মিনেশনটাও খুব ভালো হয়েছে এবং সুস্থ সবল চারা তৈরি হয়েছে। ঠিক আছে? তো এইটার বিষয়টাকে আমি যদি আরেকটু দেখাই, আমি এখান থেকে আসলে এইমাত্র গাছগুলোকে টেনে এখান থেকে উঠিয়ে, এক সাইড থেকে উঠিয়ে এখানে রেখেছি এবং এই পাশ থেকেও নিয়েছি গাছগুলো নিয়ে এখানে একটা সাদা কাগজে আমি রেখেছি। এইখানে সাদা কাগজে যদি আমরা দেখি, দেখেন এই পাশের যে গাছগুলো আমি হচ্ছে এই পাত্র থেকে নিয়েছি, যেটার মধ্যে আমাদের গাছগুলো কিন্তু এখানে যদি আমরা খেয়াল করি, দেখেন এটার কিন্তু প্ল্যান্ট হাইট তুলনামূলকভাবে ছোট। হ্যাঁ, আমরা যদি আমি লাইভে দেখা যাচ্ছে কি না বা শিকড়গুলো যদি আপনারা খেয়াল করেন দেখবেন শিকড়গুলো কিন্তু তুলনামূলকভাবে একটু কম আছে, তাই না? এটা হচ্ছে আমার অ্যাসিফ্লো ট্রিটমেন্ট করা না, এটা আমার হচ্ছে সাধারণ যে পদ্ধতিতে আমরা করি, এইটা দেখেন সাধারণ পদ্ধতিতে করার ফলে এইভাবে তৈরি হয়েছে। হ্যাঁ, এইখানে আমাদের কিন্তু তুলনামূলকভাবে শিকড়গুলো কম বা চারার হাইটগুলো কম এবং চারাগুলো দেখতে অতটা বোঝা যাচ্ছে যে এটার স্ট্রেংথটা বা এটার মধ্যে যে ইয়েটা থাকে শক্তিটা, সেটা কম্পারেটিভলি কম। হ্যাঁ, আর এইখানে যদি আমি দেখি এই চারাগুলোকে হাতে নিয়ে, এই চারাগুলো কিন্তু দেখেন তুলনামূলকভাবে কিন্তু
চারাগুলো লম্বা, এবং আমরা যদি শিকড়গুলো খেয়াল করি দেখেন শিকড়গুলো কিন্তু অধিক ঘন, কারণ একটা শিকড় যখন বেশি হবে এটা কিন্তু যখন আমরা মাটিতে রোপণ করব, বীজতলা থেকে নিয়ে যখন আমি মেইন জমিতে দিব, ট্রান্সপ্লান্টিং করব, শিকড় যত স্ট্রেংথ হবে এটা কিন্তু মাঠের সাথে তত দ্রুত খাপ খাওয়াতে পারবে। ঠিক আছে, শিকড়গুলোর পার্থক্য কিন্তু দেখেন, আমি যদি এভাবে ধরি খুব সহজেই কিন্তু এটা ভিজিবল এবং দেখা যাচ্ছে। চারার বয়স যদিও খুবই কম, ঠিক আছে, কিন্তু শিকড়গুলোর পার্থক্য কিন্তু, এবং এটা দেখেন এটা যে অ্যাসিফ্লো ট্রিটেড, এই দেখেন এই সিডগুলো খেয়াল করলে দেখব এখানে কিন্তু একদম গোলাপি হয়ে আছে, তাই না, আমাদের অ্যাসিফ্লোর কালার এইটা, এবং এটা কিন্তু অ্যাসিফ্লো ট্রিটমেন্ট করা না, এই জন্য এটার মধ্যে মানে কোনো কালার নাই। ঠিক আছে, এবং এই চারাগুলো কিন্তু আমি এই পাত্র থেকেই নিয়েছি। এই দেখেন এটা কিন্তু খুব সহজেই তাহলে বোঝা যাচ্ছে যে না, অ্যাসিফ্লো দিয়ে চারাটা শোধন করে দিলে অবশ্যই এটার মধ্যে পার্থক্য বা চারাগুলোর মধ্যে অবশ্যই পার্থক্য পরিলক্ষিত হয় না, এটা তো ভিজিবল ডিফারেন্স যেটা, এটা কিন্তু বোঝা যাচ্ছে। এবং আমরা যদি এই যে পাশাপাশিও ধরি দেখেন, এটা যদি চারার দৈর্ঘ্যটা বলি এটা কিন্তু কম্পারেটিভলি ছোট এবং এটা কম্পারেটিভলি বড়, এবং এটার মধ্যে দেখেন পাতাটাও, একটা চারার মধ্যে পাতাটাও কিন্তু বেশি এবং বড় হয়েছে। এটা যখন চারাটা ধরলেও এটাকে মনে হবে যে এটার স্ট্রেংথ বা এটার শক্তিটা একটু বেশি, এবং এটা হাত দিয়ে ধরলেই বোঝা যায় যে এটা কম্পারেটিভলি একটু নরম বা ছোট। তার মানে বীজ শোধন করে দিলেই অবশ্যই বীজ শোধনের একটা ফলাফল আমরা বীজতলাতেই পাবো, এবং এই চারাগুলো যখন পরবর্তীতে মূল জমিতে যাবে, এই যখন অধিক শিকড়যুক্ত সুস্থ সবল চারাটা আমার মূল জমিতে যাবে, এটা কিন্তু মূল জমিতে সহজেই খাপ খাওয়াবে, এটার মধ্যে রোগবালাই কম হবে, আলটিমেটলি একটা সময় যে এটা থেকে আমরা ভালো ফলন আশা করা যায়। এবং যখন আমরা এরকম ছোট চারা যেটার মধ্যে শিকড় কম, এই ধরনের চারাগুলো যখন আমরা মূল জমিতে দিব, তখন মূল জমিতে আসলে তখন কিন্তু এটা খুব সহজে জমিতে খাপ খাওয়াতে পারবে না, এবং দেখা যাবে যে এটার মধ্যেও নানান রকম অসুখ বিসুখ হচ্ছে, বীজবাহিত জীবাণুগুলো, মাটিবাহিত জীবাণুগুলো এটাকে খুব সহজেই আক্রমণ করছে। ঠিক আছে, তো আমি আসলে আরেকটু যদি খুব মানে ভালোভাবে দেখিয়ে দিতে চাই, এটা তো আমরা এখানে ট্রেতে করেছি। আমার পেছনের ছবিটা যদি দেখা যায়, এটা কিন্তু হচ্ছে আমাদের কৃষক ভাই, এর পাশে যিনি কৃষক ভাইয়ের ব্যবহৃত জমিটা বা প্লটটা, এইটার ছবি আসলে কতটা ভালোভাবে বোঝা যাচ্ছে আমি ঠিক জানি না, কিন্তু ঠিক এরকম যেরকম চারার পাত্রে আপনাদেরকে দেখালাম পার্থক্য, ঠিক একইভাবেই কিন্তু এরকম পার্থক্যটা মূল জমিতেও বোঝা যায়। এটা হচ্ছে আমাদের কৃষক ভাইয়ের ডেমোকৃত বা উনার যে ব্যবহার করে রেগুলার, বা উনি যে ধরনের পদ্ধতিতে ব্যবহার করে এই পদ্ধতিতে চারা করা, আর এইখানে ডেমো প্লট যেটা, এটাতে হচ্ছে আমাদের অ্যাসিফ্লো ব্যবহৃত, যেটা এই অ্যাসিফ্লো ব্যবহার করার পরে বা বিশোধন করে যেটা ফলাফল পাওয়া যায় সেই চারাগুলো এখানে। সো এটা জমিতেও কিন্তু খুব ভালোভাবেই বা পার্থক্যটা বোঝা যায়। তো এইখানে আমি আরেকটা বিষয় যেটা, এখানে হচ্ছে আমি যেরকম আপনাদেরকে চারাটা দেখালাম, আমার কিন্তু এই পাত্র থেকে উঠিয়ে ঠিক এরকম দেখেন, এখানেও এটা হচ্ছে আমাদের কৃষক ভাইয়ের জমির চারা। এই পাশে বাম হাতে যেটা, এটা হচ্ছে আমার যেটার মধ্যে অ্যাসিফ্লো ছিল না, অ্যাসিফ্লো ব্যতীত যে মানে বীজতলায় যে চারাটা, সেই চারা, এবং ডান পাশে যেটা, এইটা কিন্তু যে বীজতলাটাতে অ্যাসিফ্লো ব্যবহার করে সিড ট্রিটমেন্ট করে বা বীজ শোধন করে যেটাতে দেয়া হয়েছে, এটা হচ্ছে সেই চারাটা। এবং দেখেন এখানে কিন্তু পার্থক্যটা, শিকড়ের পার্থক্যটা কিন্তু খুব ভিজিবল। এখানে যদি দেখেন, এখানে কিন্তু শিকড় খুবই কম বা নাই বললেই চলে, কিন্তু এখানে কিন্তু অনেকগুলো শিকড় দেখা যাচ্ছে। একটা চারার জন্য কিন্তু শিকড়টা খুবই গুরুত্বপূর্ণ, এবং শিকড়গুলোর দিকেও যদি আপনারা খেয়াল করেন দেখবেন সাদা, তার মানে রোগমুক্ত। এই জায়গাটাতে তেমন কোনো ইনফেস্টেশন বা ফাঙ্গাসের কোনো আক্রমণ কিন্তু বা ছত্রাকের কিন্তু কোনো আক্রমণ নাই। এই জায়গাটাও দেখা যাচ্ছে খেয়াল করলে যে এটা ক্লিন, খুবই সুন্দর এবং সুস্থ সবল। এবং আরেকটা দেখেন, আপনারা যদি চারার বডিটাও লক্ষ্য করেন বা এটার শরীরটাও যদি খেয়াল করেন, দেখেন এটার মধ্যে পাতাটা কিন্তু একটার মধ্যে 2টা বা কোনো রকমের 2.5টা পাতা, কিন্তু এটার মধ্যে কিন্তু পাতার সংখ্যাটা বেশি, এবং চারাটা কিন্তু বড়, এবং এই গোড়াটা জাস্ট এই ইয়েটা খেয়াল করেন, এই জায়গাটা যদি আপনারা খেয়াল করেন দেখবেন কি চারার যে এই গোড়াটা আছে বা এই স্টেমটা যেটা থাকে বা শীতটা থাকে, এটাও কিন্তু এই জায়গাটাতে কম্পারেটিভলি এটার সাথে তুলনা করেন একটু মোটা। তার মানে এটার কিন্তু স্ট্রেংথটা বেশি বাম দিকেরটা, যেটা অ্যাসিফ্লো ট্রিটমেন্ট ব্যতীত সেইটার। ঠিক আছে, সো খুব সহজেই কিন্তু এই চারা দুইটার পার্থক্যও আমরা বুঝতে পারছি।
তার মানে কি, আমি যেটা আপনাদেরকে বলেছিলাম গত লাইভে যে অ্যাসিফ্লো দিয়ে বীজ শোধন করলে আমরা কি অবশ্যই উপকার পাবো, এবং এটা কিন্তু আপনাদেরকে শোধনটা যেরকম পদ্ধতিটা দেখিয়ে দিলাম, সাথে সাথে শোধনের ফলে যে রেজাল্টটা পাওয়া যায় সেটাও কিন্তু আপনাদেরকে আমি হাতে কলমে দেখিয়ে দিলাম। যেটা আমি আমার অফিসে করেছি বা আমার এখানে পাত্রে করেছিলাম ল্যাবে, সেটাও দেখিয়ে দিলাম, এবং আপনাদেরকে যেটা জমিতে আছে সেটাও দেখিয়ে দিলাম। চলুন আমাদের কৃষক ভাইয়ের ছোট্ট একটা মতামত আমরা একটু ওপিনিয়ন একটু শুনে নিই। আমার নাম হলো টিকু, বাড়ি সন্তুয়া, নাম্বার ইউনিয়ন। এটা হলো অ্যাসিফলো দিয়ে, আর এটা ওষুধ দিয়ে আনায়। তারা এটা বকও ভালো, শিখলে ছাড়াতে খুব ভালো, আর এটা বক মরা মতন, কিন্তু এটা আপনার শিখলে না, চারা খুবই দুর্বল এটা। আর এটা অ্যাসিফলো দেওয়াতে চারা খুব বক খুব মোটা মোটা হয়েছে, আর চারা ছাড়া তো শিখে বড় বড় আছে। এটা জমিতে লাগালে ভাব করে ধান লাগিয়ে হারা হয়ে যাবে। তাহলে কি আপনি বলতে আছেন এসিগুলো দিলে চারাটা ভালো হয়? খুব চারাটা খুব ভালো হচ্ছে, আর ধানটাও এটা এবং শিকড়ের পরিমাণ বেশি আসছে, বেশি ধান ভালো হচ্ছে। চারা হলো কাটি মোটা, চারা মোটা তাজা হচ্ছে। এটা চারাটা দুর্বল আর শিকুল খিচ্ছে না। আর যেটা এসিগুলো না দেওয়া হয় সেগুলো চারা হয় শিকড়, শিকড় হয় কম, শিকড় নেই বললেই চলে। এবং এই যে পাতাটা দেখুন, এটা কিন্তু একটা নয়। হ্যাঁ, এটা আগে পশরা ধরে গেছে আগে, আর এখানে এটা একটা পশরা ছাড়াও না, যা আছে কালা মুখগুলো চলে আছে, পাতা মতো সব কালা আছে, আচ্ছা ভাই, মোটা আছে। ধন্যবাদ ভাই। আচ্ছা, আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিলাম আমাদের কৃষক ভাইয়ের যে ডেমো প্লটটা ছিল, ডেমো প্লটের ছবি, ডেমো প্লট থেকে চারা ওঠানোর পর সেটার ছবি, এবং আমাদের কৃষক ভাইয়ের মতামত। তো আসলে তার মানে অ্যাসিফ্লো আমাদের এমন একটা পণ্য যেটা দিয়ে বীজ শোধন করলে আমরা অবশ্যই উপকৃত হব, এবং বীজ শোধন করা জরুরি, কারণ বীজের গায়ে, মাটিতে এবং পানিতে যে ধরনের জীবাণুগুলো থাকে এটাই কিন্তু বীজের মাধ্যমেই এক জেনারেশন থেকে আরেক জেনারেশনে বাহিত হয়। তো আমরা যদি বীজ শোধন করে বীজতলা তৈরি করি তাহলে অবশ্যই রোগমুক্ত এবং সুস্থ সবল চারার নিশ্চয়তা পাবো। তো আর দেরি না করে আগে বীজ শোধন, পরে বীজ বপন। আর আরেকটা কথা যাওয়ার আগে অবশ্যই বলে যাই, আমরা প্রতিনিয়তই আমাদের ফসলের সুরক্ষার জন্য বালাইনাশক ব্যবহার করছি। ফসলের সুরক্ষা দিলেও চলবে না, নিজেদের সুরক্ষার কথাও ভাবতে হবে। এই জন্য বালাইনাশক ব্যবহারের আগে অবশ্যই আপনারা সুরক্ষা বস্ত্র পরিধান করুন, আপনারা গ্লাভস ব্যবহার করবেন, চশমা ব্যবহার করবেন। যদি কোনো কারণে চশমা না থাকে বা গ্লাভস না থাকে সেই ক্ষেত্রে আপনারা গামছা ব্যবহার করেন। অবশ্যই নিজেদের সেফটিটা আপনারা এনশিওর করবেন, এবং আপনাদের ব্যবহারকৃত যে স্প্রে মেশিনটি থাকবে এটি কিন্তু যত্রতত্র ডোবা নালায় ধুবেন না, পানিটাকে দূষিত করবেন না, এবং অবশ্যই সকল ধরনের পানাহার থেকে বিরত থাকবেন, এবং বালাইনাশক স্প্রের পরে সাবান দিয়ে নিজেদেরকে ধৌত করবেন, হাত ধৌত করবেন, শরীর ধৌত করবেন, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন। নিজে ভালো থাকুন, অন্যদেরকেও সুস্থ রাখতে সহায়তা করুন। ধন্যবাদ।